মা, আরে বৌমা, এটা কি জামা পরেছো? কেন? আমি তো ঠিকঠাক জামাই পরেছি। হাত দেখা যাচ্ছে, গলা বুক দেখা যাচ্ছে। আরে ঠিকঠাক করে জামাটা তো পরো। মা, আমি তো জামাটা ঠিকঠাকই পরেছি, আর তার থেকেও বড় কথা এখন এটা ফ্যাশনে চলছে, সবাই এরকম জামা পরে। আজকালকার দিনে এইসব জামা পরে? আমাদের সময় তো মাথা থেকে কাপড়ই নামাতো না। যত দিন যাচ্ছে তোমার জামা ছোট হয়ে যাচ্ছে। লজ্জা শরম কিছু আছে না গেছে? আচ্ছা ঠিক আছে মা, এরপর থেকে আর এরকম জামা কাপড় পরবো না, আপনার যখন পছন্দ নয়। আমার ভালো লাগা না লাগা ওটা কোনো ব্যাপার না। আমি যখন পরিনি তুমিও পরবে না। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে নিচ্ছি। মা, গুড মর্নিং। আরে বৌমা, এত তাড়াতাড়ি উঠলে? বাইরে তো অন্ধকার, দেখে দেখে চলো, না কোনো ধাক্কা না লেগে যায়। এরকম ভাবে বলছেন কেন মা? এরম বলবো না তো কিরম ভাবে বলবো? 8টা তো বেজে গেছে, সূর্য তো কখন উঠে গেছে, 3-4 ঘন্টা আগে সূর্য উঠে গেছে। আমার তো চা খাওয়া হয়ে গেছে, আর মহারানী এখন উঠলেন। আসলে আজকে রবিবার তো, অফিসও নেই, তাই একটু লেট করে উঠেছি। হ্যাঁ, রবিবার তো আমরা চা খাই না, আমার চা খেতে লাগেই না। আমাদের সময় না রোজ 5টার সময় উঠতে হতো, সে রবিবার হোক আর সোমবার হোক, 5টা তো 5টাই। মা, রোজ তো আমি তাড়াতাড়ি উঠি। রবিবারটা কি রোজের মধ্যে পড়ে না? আচ্ছা ঠিক আছে, এর পরের বার থেকে আমি রবিবার দিন ওই ভোর 5টার সময় উঠবো। মা, বলছিলাম যে আমরা দুজন বাইরে খেতে যাচ্ছি, তুমি কি যাবে? কেন রে, ঘরের খাবার কি শেষ হয়ে গেছে যে বাইরে খেতে যাচ্ছিস? না, অ্যাকচুয়ালি মাঝে মাঝে একটু বাইরে খাওয়া দাওয়া করতে যেতে ভালো লাগে। আমাকে শেখাতে আসিস না। আমাকে দেখেছিস কোনোদিন বাইরে খেতে যেতে? আমার যা খেতে ইচ্ছে করতো তোর বাবাকে বলতাম বাইরে থেকে এনে দিত। তোর বউয়ের যা খেতে ইচ্ছে করে বাইরে থেকে এনে ঘরে বসে খাবি, বাইরে যাওয়ার দরকার নেই। আরে মা, তুমি ওকে একটা কথা বলো তো, সবসময় তোমরা নিজেদের যুগ নিয়ে পড়ে থাকো কেন? তোমাদের যুগ আর আমাদের যুগ আলাদা। কেন আমাদের সময়ের কথা বলবো না? কত ভালো ছিল ওই সময়। আমি যদি কাটিয়ে আসতে পারি, ও পারবে। ঠিক আছে, বুঝলাম আমি। এটা জ্বলছে না। আই বাবু, বাবু, হ্যাঁ শুনে যে একটা কথা। আসছি। হ্যাঁ মা, বলো। দেখ তো গ্যাসটা জ্বলছে না কেন? জ্বালাচ্ছি জ্বলছে না, গ্যাসটা শেষ হয়ে গেল কিনা দেখ তো। গ্যাস শেষ হয়ে গেছে? একটা কাজ করো, তুমি রান্নাটা স্টোভে করো। স্টোভে? হ্যাঁ, স্টোভে করো। আর তাছাড়াও তোমাদের সময় তো স্টোভেই রান্না হতো, তো স্টোভে করতে অসুবিধা কোথায়? হ্যাঁ, তো গরমের মধ্যে স্টোভে রান্না করতে হবে? হ্যাঁ, আর তাছাড়া তো তোমাদের সময় তো স্টোভেই রান্না হতো, এর থেকে বেশি গরম থাকতো। আমি ভালো মতন জানি তুমি এই গরম হোক যাই হোক তুমি স্টোভে ভালো মতন রান্না করতে পারো। করো না, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? ঠিক আছে। এসিটার আবার কি হলো? বাবু, আই বাবু। হ্যাঁ মা, বলো, কি হয়েছে? দেখ না, এসিটা চলছে না, একটু চালিয়ে দে না, প্রচন্ড গরম লাগছে রে। অ্যাকচুয়ালি এসির যে লাইন সেটা আমি কেটে দিয়েছি। কি? এসি লাইন কেটে দিয়েছিস? তুই কি পাগল নাকি? আরে মা, তোমার সময় কি এসি ছিল নাকি? তোমরা তো এসি ছাড়াই থাকতে। হ্যাঁ, তুমি এসি ছাড়া থাকতে পারবে, অসুবিধা কিছু হবে না। কিন্তু বাবু। আরে মা, দাঁড়াও, কিছুক্ষণ চুপচাপ বসো, দেখবে ভালো লাগবে। গরমটা এইমাত্র এসছো তো কাজ করে, এই জন্য লাগছে। আর তাছাড়া আমার একটু কাজ আছে মা, আমি তোমার সাথে এখন কথা বলতে পারছি না, আমি গেলাম, ঠিক আছে? বাবু শোন না, আমাকে একটু মাসির বাড়িতে ছেড়ে দে না। আমি তোমাকে কি করে মাসির বাড়িতে ছেড়ে দেবো? কেন? তোর গাড়ি করে নিয়ে যাবি? গাড়ি করে? কিন্তু তোমাদের সময় তো তোমরা বাসে যাতায়াত করতে। একটা কাজ করো, তুমি আমার সাথে চলো, একসাথে তোমাকে বাসে নিয়ে যাচ্ছি, ছেড়ে দিচ্ছি মাসির বাড়ি। কি তুই পুরোনো সময় আমাদের সময় তোমাদের সময় লাগিয়ে রেখেছিস? তখন আমাদের সময় এসব ছিল না, এখন যখন আছে ব্যবহার করতে অসুবিধা কি আছে? বাবু, এখন সময় পাল্টিয়েছে। হ্যাঁ মা, আমিও তো তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি যে তোমাদের সময় একরকম ছিল, আমাদের সময়টা আলাদা। আর তাছাড়া তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি সবসময় অর্পিতার সাথে এরকম তুলনা করতে থাকো কেন? যে তোমাদের সময় এরকম ছিল, এই ছিল, এই ছিল, ওকেও তোমাদের সময়ের মতন চলতে হবে, এরকম কেন করো ওর সাথে সবসময়? আচ্ছা তুমি একটা কথা ভাবো, 2-3টে ব্যাপার এখন তুমি দেখলে যে আমি তোমাকে বলছি, তাতে তুমি বিরক্ত হয়ে গেলে। তাহলে তুমি ভাবো যে আমরা যদি তোমাদের সময়ের মতন করে চলি, বা তোমরা আগে যেরকম ভাবে চলতে সেরকম ভাবে যদি সবকিছু করতে থাকি, তাহলে কতটা সমস্যা হবে আমাদের। বুঝে গেছি বাবা, সময় যখন চেঞ্জ হয়েছে আমাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে, বুঝে গেছি আমি। বৌমা, বৌমা,
হ্যাঁ মা, বলুন। বৌমা, আজকের পর থেকে তুমি যেরকম ভাবে চলতে চাও তুমি সেরকম ভাবেই চলো। আমি তোমাকে কোনো কিছুতেই আটকাবো না। সত্যি? থ্যাংক ইউ সো মাচ মা। আরে এবার তো নিয়ে চল গাড়ি করে মাসির বাড়ি, নাকি বাসে করেই যাবো? আরে ঠিক আছে, চলো এবার গাড়ি করে একসাথেই যাই, চলো।